টাকা দিব আজকে, টাকা দিব আমার আজকে, টাকাটা নাইলে কিন্তু যেতে দেবো আমি, বাস ক্লিয়ার। আমার উপকার মার চুষছে, উপকার গোষ্ঠী মার চুষছি না। না না আপনার টাকা আমি আপনার টাকা নেন, আপনার টাকা আমি রাখেন, আমরা 1000 মার দিব না। হ্যাঁ একটা 1000 টাকার নোট আপনি যে টুকরা টুকরা 3 টুকরা করে ভাই আপনি প্লিজ আমাকে এমনি খারাপ কাছ থেকে টাকা পাবেন, 20,000 টাকা পাবেন, বিষয়টা এখানে না। তাই বললে কি আপনি কি 1000 টাকার নোট 3 টুকরা করে ফেলবেন? ভাই। আসসালামু আলাইকুম জি। আচ্ছা ঠিক আছে দাদা। কিরবো আপনাকে তো দেখা যাচ্ছে না, কোথায় আপনি? নমস্কার, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো থাকতে দিছেন কই? ভালো থাকতে দিছেন ভাই, ভালো থাকতে দিছেন আপনি? এই অবস্থা গুলো কিভাবে হবে? আপনার আমি বুঝতেছি না, আপনাকে টাকা দিকে আমি অফার করে ফেলছি। আমার কি অপরাধ? আমার অফারটা কি বলেন? আমি অফারটা কি করছি ভাই? এটা কোনো কথা হইলো? আমি তো অফার করেন নাই, আমি তো আপনার কাছ তো আপনি আমাকে কয়টা ওয়ার্ড দিয়েছেন? আমার কাছে সবাই টাকা পাচ্ছে না দাদা, আমার কাছে সবাই টাকা পাচ্ছে, 42,000 টাকা পাচ্ছে, 42,000 ছেলে টাকা পাচ্ছে, মেয়ে টাকা পাচ্ছে। মেল মেয়েকে ছিলেন? তাহলে মেল মেয়ে টাকা পাইতেছে, আমার কি অফার করছে? আমি 20,000 টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিছি আমি, তাহলে আমার কি অফার? তো এটা আমি কি অফার কি বেশি করে ফেলছি? না, আমি তো নিরুপায় আপনার কাছে টাকা কেমনে কেমনে কি এটা? আপনি আপনার বাসায় গেছি আমি, এখন বৌদি বলছে বাইরে বাজারে আছে, দেখেন আমি বাজারে আছি। আমি টিপু তাকে ফোন দিচ্ছি অলরেডি, টিপু তো সব হাসছে, টিপু তো আমার সামনে, টিপু তো আপনার থেকে বুঝে দিচ্ছে আমার কাছে টাকা নিয়ে আপনাকে। তাহলে আপনি কি বলছেন? আমাকে 1টা বছর হয়ে গেছে আপনার টাকা। আমি টিপু তার কাছে ফোন দিয়েছে, টিপু তাকে আমাকে টাকা দিবে, আমার টাকা। তো টিপু তো সাক্ষী ছিল না? টিপু তো সাক্ষী হয়ে আপনাকে টাকা নিয়ে দেয় নাই? টিপু সাক্ষী ছিল, টিপু দা সাক্ষী ছিল, হ্যাঁ? অসুবিধা কি তাই? তো সাক্ষী এটা এটা কি ধরনের কথা? এখন কি আপনার জন্য আমি কি করবো? বাজার সারি বসাবো, বাজার মাল রাখবো? সারা হ্যাঁ? বছর আপনি কি টাকা পাবেন আমার কাছ থেকে? হ্যাঁ, তো আপনি এরকম করে কি ভাবো? নির্লজ্জের মতো আপনি কি বুঝতেছি না। কয়বার দিচ্ছেন আপনি আমাকে? 20 টাকা দিব আজকে, টাকা দিব আমার আজকে, টাকাটা নাইলে কিন্তু যেতে দেবো আমি, বাস ক্লিয়ার। টাকাটা এখন দিতে হবে, না হলে আমি আপনার বাড়ির লোক নিয়ে যাবো। আমার কাছ থেকে তো নাই, কি করবো আমি? ওইটা তো আমার বোঝার বিষয় না ভাই, ওটা তো আমার বোঝার বিষয় না। আপনি গরিব দেখে আপনি মেয়ের বিয়ের জন্য টাকা দিচ্ছি আমি, এটা কি আমার উপকার মার চুষছে? উপকার গোষ্ঠী মার চুষছি না আর? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, এটা কি ধরনের কথা? আমার কাছ থেকে 1000 কি করবো আমি? টাকা নিবো না, 1,000 টাকা এই টাকা আমি কি করবো? না এটা নিবো না আমি, আমি এটা নিবো না। টাকা এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সবাই টাকার লেনদেনে সতর্ক থাকবেন। টাকা নিয়ে সম্পর্ক নষ্ট হয়। না টাকা আমি রাখেন, আমরা 1,000 মার দিব না। হ্যাঁ, আপনি ভাই, কতজনকে ওয়ার্ড দিছি আমি? আপনি ভাই এখান থেকে আমি এই পর্যন্ত কতজনকে ওয়ার্ড দিছি? ভাই কিছে কিছে আপনার কি ওই আমি- দেখেন টিপু দা, আমি আমার কাছ থেকে আমার কাছ কি করবো ভাই? এটা টিপু দা রাখেন দাদা, মাথা ম্যাচ খারাপ লাগতেছে আমার। হ্যাঁ, এটা কি ধরনের কথা? আপনি টাকা ছিঁড়ে ফেললেন কেন? কি করবো ভাই? আমার তো টাকা ছিল, আমাকে চিনে আপনি ফেলছে। ঠিক আছে, আপনি ওনার কাছে টাকা হ্যাঁ? পাবেন, এটা অন্য ব্যাপার। আপনি তাই বলে কি টাকা নষ্ট করে ফেলবেন? কি করবো? 20,000 টাকা পাইতে 1 বছর 1,000 টাকা দিছে আমাকে। একটা 1000 টাকার নোট আপনি যে টুকরা টুকরা 3 টুকরা করে ভাই আপনি প্লিজ আমাকে বোঝাতে আসেন না, আমি আপনাকে সহ ভাই, আমি আপনাকে ফোন করতে আসছেন, এটা সমাধান দিতে। আপনি টাকার প্রশ্নটা আমার তুলে না, না, আমার মাথা এমনি আপনার খারাপ। কাছ থেকে টাকা পাবেন, 20,000 টাকা পাবেন, বিষয়টা এখানে না। তাই বললে কি আপনি কি 1000 টাকার নোট 3 টুকরা করে ফেলবেন? ভাই এটা কোনো বিষয় না, কারণ কি জন্য জানেন? আমার লোক ভাই আমার যে যা তা বলতেছে ভাই, কালকে আপনার বালিশ কাছ থেকে ভাই, আপনি এখানে বিচার দেখাইন না, বুঝাইন না। আপনার কাছ থেকে কেউ টাকা পাচ্ছে, সেটা তো ওনার তো দেখার বিষয় না। ওনার পারতেছে না বিদায় তো। ভাই কালকে বালিশ ছেলে আমার সাথে বিশাল রকম ঝগড়া বাঁধেছে, আপনি জানেন এটা? এখন আপনার কাছে কে টাকা পাবে, ঝগড়া বাজাইছে, ওনার তো বিষয় না। আপনি টাকাটা ছিঁড়েছে, আপনি যে অন্যায় করছেন। আপনি ছিলেন না? 20 টাকা দিছি যে আপনি ছিলেন? আমি তো ছিলাম, তাই আপনি যে টাকা ছিঁড়ছেন। আমি আপনাকে ফোন করছি না? আমি 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 আপনাকে যেটা বলে আপনি সেটা শুনেন। আপনি যে টাকা যে ছিঁড়ছেন, 1000 টাকার নোট যে আপনি ছিঁড়ে ফেলছেন, আপনি জানেন এটা কি রাষ্ট্রীয় ভাবে আপনি কিন্তু অপরাধ করছেন? কি আপনি করব আমি? রাষ্ট্রীয় মামলা খাবেন। আমি এটা নিয়ে কি আপনি করব? কিন্তু রাষ্ট্রীয় মামলা খাবেন কিন্তু। এটা আপনি যে নিয়ে 1000 আমি টাকা ছিঁড়ে কি ফেলছেন। করব? আপনি এই যে টাকাটা দিয়ে আমি কি করব বলেন? এটা দিয়ে কি করব আপনি বলেন? আপনি ওনার 20,000 টাকা পাইতেন, তাইলে 1000 টাকা রাখতো। 1000 টাকা রাখার পরে আরো তো 19,000 টাকা পাইতেন ভাই। 1000 টাকা তো উসুল হতো। ওইটা দিয়ে আমার আপনি যে কিচ্ছু হবে 1000 না। আমি টাকা কাকে দিব? আমি তিনটা কি টুকরো যে করে ফেললেন। আমার মামাতো ভাইকে দিব, আমার মামাকে দিব, নাকি মেয়েকে দিব? আমি কাকে দিব 1,000 টাকা বলেন? আমি কাকে দিব, নাকি আপনাকে দিব বলেন? আচ্ছা, আপনার আমাদেরকে আপনি যে টাকা ছিঁড়ছেন, এটা ভারী অন্যায় করছেন। এটা ভারী অন্যায় করছেন। এভাবে এগুলো ঠিক না। এগুলো আপনি কখন দিবেন ওনাকে টাকা? আমি টাকা আসলে ভাই আপনি ওসব বুঝি না ভাই, আমার আমি এরকম আপনি শুনবো না। আপনি কখন দিবেন টাকা ওনাকে সেটা বলেন। আমি এক সপ্তাহ আপনাকে আপনাকে উনি এক সপ্তাহ, অনেক সপ্তাহ চলে গেছে ভাই। এখন আমি ওর কাছে টাকা পাই প্রায় 1 বছর হয়ে গেছে, 20,000 টাকা। ওনার মেয়ের বিয়ের সময় আপনি আপনি তো দিচ্ছেন।
ওনার মেয়ে বিয়ের সময় টাকা নিচ্ছে 20,000 টাকা, তাহলে আমার 1 টাকাও এখনো দেয় নাই। এখন টাকা দেন ঠিক আছে, তাই বলে কি আপনি 1,000 টাকার নোট এরকম ছিঁড়ে ফেলবেন? আমি ছেড়ে ফেলবো টাকা, আমি 1,000 টাকা নিবো না, আপনি জানেন এটা রাষ্ট্রীয় মামলা হবে? আমি টাকা নিবো না, 1,000 টাকা নিবো না আমি। এটা যে রাষ্ট্রীয় মামলা হবে আপনি কি জানেন? আমি ওসব কিছু বুঝি না ভাই, আপনি আমাকে বুঝাইন না ভাই, আপনি আসছেন ভাই একটা ইয়া করে দেন, বাস ক্লিয়ার, আমি সাক্ষী সহ টাকা দিচ্ছি আমি। আচ্ছা ঠিক এখন আছে, আপনার বিষয়টা আপনার ভাঙিয়ে থেকে দেন। কয় টাকা পাবে? 20,000 টাকা 20,000 টাকা। আপনি টাকাগুলো কবে দিবেন? এক সপ্তাহ ডেট নিছি তো আমি। এক সপ্তাহ প্রতি মাসে প্রতি সপ্তাহে ডেট নেই ভাই, আমার এটা মেনে কথা মানে কদিন আছে? 1 বছর হয়ে গেছে ভাই, 1 বছর হয়ে গেছে ভাই। এক সপ্তাহের জন্য কত? ওনার মেয়ে বিয়ে দিয়ে ভাই, মেয়ের বাচ্চা সহ ভাই হয়ে গেছে ভাই। এক সপ্তাহ টাকা দিচ্ছেন আমার? না, আপনি এক সপ্তাহের জন্য টাকা বলে যে টাকা নিছেন, তাইলে কি 1 বছর হয় সেটি? আমার টাকা না থাকলে আমি কোথায় দেবো, আমি শুরু করবো? এটা তো আমার বিষয় না ভাই, আপনি সহ বলছেন না আমি টাকা দিচ্ছি এর। তো আপনি যদি আমার কাছ থেকে টাকা পান সেটি আমি কিভাবে দিব বা কিভাবে নাই, আমার থেকে তো দিতে হবে, আপনাকে তো করতে হবে, সেটাই তো ব্যাপার। ভাই আমি আমি টাকা নিছি, আমি ভাই অনেকবার বলছি ভাই, এর ঘরে গেলে তো ঘর থাকে না ভাই, ঘরে থাকে। ঘরে থাকে না ভাই। না আমি টাকা নিছি আচ্ছা এখন টাকা কবে দিবেন সেটা বল থাকে না ভাই। বাদ দেন। আমাকে আর এই 1,000 টাকা উনি যেহেতু ছিড়ছে, ওনার কিন্তু জরিমানা আর কত? 20,000 আর 19,000 টাকা, এই টাকাটি উনি কি করবে করুক। আচ্ছা ঠিক আছে, যাক, আমরা অনেকক্ষণ অভিনয় করলাম, অনেকক্ষণ অভিনয় করছি। বিষয়টি হচ্ছে আসলে বর্তমান সময়ে আমরা আসলে এটি একটি সমাজে একটি বার্তা দিতে চাই। আমাদের সমাজে এরকম অহরহ হচ্ছে, টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মা ছেলেকে সম্পর্ক ঠিক রাখতে পারতেছে না, ছেলে মার সাথে, ছেলে বাবার সাথে, ছেলে ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে, বোন ভাইয়ের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক থাকতেছে না একমাত্র টাকার জন্য। আমরা এই টাকা হলাদ দেওয়া বা নেওয়া, এটাকে নিয়ে কিন্তু আসলে আমাদের সমাজে পারিবারিকভাবে অনেকভাবে ঝগড়া বিবাদ এটা কিন্তু চলতেই থাকে। তো আমরা সেটাকে একটি ধারা ইয়া দিতে গিয়ে, অভিজ্ঞতা দিতে গিয়ে টাকার বিনিময়ে কারো কাছ থেকে কিন্তু হলাদ নেওয়া, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর আপনার যেটি দেখলেন, এই যে টাকাটি ছিঁড়ে ফেললো, আসলে এটি কিন্তু অরিজিনাল টাকা না, এটা হচ্ছে ডুপ্লিকেট টাকা। একটু দেখান তো, এই যে দেখুন, এটি একটি জাল টাকা। হ্যাঁ, এটা একটি জাল টাকা, দেখছেন? এটি একটি জাল টাকা। এ হচ্ছে ব্যাপার, এটি একটি জাল টাকা। আমরা সেই জাল টাকা নোটটাকে নিয়ে আমরা এখন এই অভিনয়টি করছি। এরকম বিশেষ করে আমাদের দেশের মধ্যে এই যে এই জাল টাকাটি একজন কৃষকের হাতে যদি পড়ে, উনি কয় টাকা বা ইনকাম করে, কয় টাকা বা ওনার পরিবারের জন্য জমাট করতে পারে। আপনি দেখেন, এই যে এই টাকাগুলো যে আমাদের দেশে এভাবে ছড়াই ছিটাই আছে, এটার জন্য আমি প্রশাসনের কাছে আমি এই ভিডিওটি বিশেষ করে একদম বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের কাছে, তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। বিশেষ করে এই ভিডিওর মধ্যে আমরা 2টা জিনিস বোঝাইতে চাইছি, সেটি হচ্ছে একটি জাল টাকার ছড়াছড়ি সেটি বন্ধ হোক, আর একটি হচ্ছে পাওনাদার যারা টাকা পায় তাদের কাছ থেকে আসলে আমরা একটু নত হব। আর টাইম যদি আমরা যদি 1 মাস যদি লাগে, সেটি 2 মাস বলে টাইম নিব, এটাই করলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই টাটা বলেন, বাই বাই।